বারুইপুরে এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় সে। গতকাল রাতে যখন এই ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল প্রভাস মণ্ডলকে নিয়ে, সেই সময় পুলিশের থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এই প্রভাস মণ্ডল এবং তারপর পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের পুনর্নির্মাণের সময়ের এই ঘটনা, পুলিশ সূত্রে এমনটাই খবর। প্রভাসকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ পাওয়া গিয়েছিল। আমরা দেখেছিলাম যে এই প্রভাস মণ্ডল যেখানে ওই নাবালিকার দেহ ফেলা হয়েছিল, সেই পুকুরে দেখিয়েছিল এই প্রভাস মণ্ডলই যে এখানেই নাবালিকার দেহ ফেলা হয়েছিল এবং তারপর এই প্রভাস মণ্ডলকে পাকড়াও করা হয়। প্রভাস মণ্ডলকে জেরা করেই নাবালিকার দেহের খোঁজ মেলে। গতকাল যখন ওই জায়গাতে পুনর্নির্মাণ করা হচ্ছিল তখন রাত প্রায় 12:45, সেই সময় পুলিশের থেকে রিভলভার ছিনিয়ে নেয় এই প্রভাস মণ্ডল এবং তারপর পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায় এবং তারপরে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দুজন প্রতিনিধি রয়েছেন অমিত, রয়েছেন কল্যাণ। প্রথমেই যাই অমিতের কাছে। এই পুরো ঘটনার তদন্ত কাজ কিভাবে এগোচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে, অমিত বলবে। অমিত, দেখো, রবিবারে যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে প্রভাস মণ্ডল, যিনি প্রথম দেখিয়েছিলেন যে নাবালিকার দেহ কোথায় ফেলা হয়েছিল, তারপরে তাকে যখন পুলিশ কাস্টাডিতে নেয়, তারপরে আস্তে আস্তে দিবাকর এবং আনন্দ সর্দার, যিনি প্রাইম অ্যাকিউজড এই মামলার, তিনি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পর তিনজনকে যখন লাগাতার জেরা করা হয়, আস্তে আস্তে সমস্ত প্ল্যান এবং পরিকল্পনা তারা কি করেছিলেন সমস্ত কিছু পুলিশের সামনে আসতে শুরু করে। সেক্ষেত্রে আনন্দ সর্দার, যিনি প্রাইম অ্যাকিউজড এই মামলার, তিনি এই নাবালিকাকে গত 10-12 দিন আগে থেকেই তার উপর নজর রাখছিলেন এবং এই প্রভাসকে 10,000 টাকার তিনি প্রলোভন দেখিয়েছিলেন যে 10,000 টাকা তাকে দেওয়া হবে যদি এই নাবালিকাকে আনন্দের কাছে নিয়ে আসতে পারে। সেই মোতাবেক প্রভাস এই নাবালিকাকে নিয়ে আনন্দের কাছে পৌঁছেছিলেন। আনন্দরা ঠিক জলাশয়ের খুব কাছেই একটি ঝুপড়ি, সেখানে তারা মদ্যপান করছিল। সেখানে ছিল আনন্দ, ছিল সেখানে ছিল দিবাকর, ছিল সেখানে ছিলেন হচ্ছে কবির মোল্লা এবং প্রভাস পরবর্তী ক্ষেত্রে প্রভাস সেখানে যায় নাবালিকাকে নিয়ে এবং সেখানে নাবালিকাকে হাত বেঁধে তার উপর পাশবিক এবং নারকীয় অত্যাচার সেখানে চলে। নাবালিকা সজ্ঞাহীন হয়ে যায় এবং তাকে পরবর্তীতে বস্তায় বেঁধে জলাশয়ে ফেলে দেওয়া হয়। একদিকে ময়নাতদন্তের যে প্রাইমা ফেসি বা ওপিনিয়ন, তাতে বলা হচ্ছে যে জলে সজ্ঞাহীন হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে জলে ডুবে যায় এবং সেখানে তার মৃত্যু হয় এবং তার যে শরীরে যে আঘাত, সে আঘাত থেকে আরও চিকিৎসকরা স্পষ্ট হয়েছে যে পাশবিক এবং নির্মম অত্যাচার নাবালিকার উপর চালানো হয়েছে। পুরো ঘটনার যে ঘটেছে সেই সংক্রান্ত বিষয়ে তিনজন অভিযুক্তকে প্রথমেই গ্রেপ্তার করে যখন তাদেরকে জেরা করা হয়, জেরা থেকে এই ইনফরমেশন উঠে আসে। ডিজিটাল এভিডেন্স হিসেবে 4 জন, অর্থাৎ আনন্দ, দিবাকর, প্রভাস এবং কবির, 4 জনেরই টাওয়ার লোকেশন ওই ঝুপড়ি এবং ঝুপড়ি সংলগ্ন এলাকাতেই সেদিন সন্ধ্যে থেকে প্রায় রাত্রি 11:30 পর্যন্ত ছিল এবং প্রভাসকে জেরা করেই নাবালিকা কোথায় ফেলা হয়েছে সেটা আরও সুনিশ্চিত হয় এবং এই যে ইন্টারোগেশন পার্টের পাশাপাশি ঘটনা পুনর্নির্মাণ করতেই প্রভাসকে নিয়ে গতকাল রাত্রি 1:45 নাগাদ বারুইপুর থানা থেকে বেরিয়েছিলেন তদন্তকারী অফিসারেরা বা সিটের টিম এবং সেখানে পুনর্নির্মাণ চলাকালীন প্রভাস সেখানে কর্তব্যরত যিনি অফিসার রয়েছেন, সিটের সদস্য, তার রিভলভার ছিনিয়ে নেওয়া, পুলিশকে লক্ষ্য করে গুলি করা এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে পুলিশের যেটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং গুলিবিদ্ধ হন বা 2টি গুলি লাগে হচ্ছে প্রভাসের এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই যে বিষয়টি উঠে আসছে যে পুনর্নির্মাণ করা কতটা জরুরি ছিল এই মামলার ক্ষেত্রে। তোমায় জানিয়ে রাখবো, এই মামলার বিচার আমাদের সঙ্গে সরাসরি কল্যাণ রয়েছেন প্রতিনিধি, কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, এখনো পর্যন্ত এই অভিযুক্তের দেহ হাসপাতালে রাখা রয়েছে এবং তারপর তার দেহ পাঠানো হবে পোস্টমর্টমের জন্য। সেখানে কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তারপর কি হলো, আর কি আপডেট আমরা পাচ্ছি?
একেবারেই এই যে তদন্ত চলছে সেই তদন্ত কিন্তু ইতিমধ্যেই কিন্তু যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু তদন্ত এনকোয়েস্ট যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ শেষ করে গেছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন যে অফিসাররা দায়িত্বে ছিলেন রাতে যারা এনকাউন্টার করেছে তারা যেমন আছেন তারই পাশাপাশি একাধিক পুলিশ আধিকারিক রয়েছে। তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এনকোয়েস্ট শেষ হয়ে গেছেন, তিনি বেরিয়েও গেছেন এখান থেকে। তবে এই মুহূর্তে কিন্তু আরও এক প্রক্রিয়া, এই এনকোয়েস্ট প্রক্রিয়া চলবে। এখনও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আসবেন, এসে এই যে প্রভাস মণ্ডলের দেহ সেই প্রভাস মণ্ডলের দেহ আবার কিন্তু তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং দেখবেন, এবং তারপর এই প্রভাস মণ্ডলকে নিয়ে ময়নাতদন্তের জন্য কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ময়নাতদন্ত হবে। এখনো পর্যন্ত যে সমস্ত পুলিশ আধিকারিকরা যারা রাতে এই এনকাউন্টারের সময় যারা ছিল, উপস্থিত ছিল ঘটনাস্থলে, তারা যেমন পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারই পাশাপাশি ম্যাজিস্ট্রেট আসছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসছেন। সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর কিন্তু আবারও এক প্রক্রিয়ায় এক পর্যায়ে এই এনকোয়েস্ট সিস্টেম প্রক্রিয়াকরণ আবার চলবে এবং তারপর সেই প্রক্রিয়াকরণ শেষ হওয়ার পরেই কিন্তু এই প্রবাসের মৃতদেহ এই বারুইপুর যে মর্গ রয়েছে, যে বারুইপুর মর্গ থেকে তাকে কিন্তু কাটাপুকুর মর্গে নেওয়া যাবে। পুলিশ আধিকারিকদের পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ সময় ধরে কিন্তু প্রবাসের স্ত্রী এবং প্রবাসের মা এই ঘটনাস্থলে তারাও কিন্তু রয়েছে। এই যে প্রবাসের দেহ চিহ্নিতকরণের পাশাপাশি যে সমস্ত একাধিক কার্য প্রক্রিয়া থাকে সেই কার্য প্রক্রিয়ায় তাদেরকে পুলিশ কিন্তু হাজির করিয়েছে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসবেন এবং আসার পরে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। আপাতত ধন্যবাদ তোমাকে। বারুইপুরে এনকাউন্টারের ঘটনা, বারুইপুরে এনকাউন্টার যেখানে এই অভিযুক্ত প্রভাস মণ্ডল তার মৃত্যু, বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। এই প্রভাস মণ্ডল, তাকে নিয়ে যখন গতকাল রাতে ঘটনার রিকনস্ট্রাকশন করতে গিয়েছিল ঘটনাস্থলে পুলিশ, সেই সময় ঠিক কি হয়েছিল, সেই সময় কি করেছিল অভিযুক্ত প্রভাস মণ্ডল জানবো। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, নতুন তথ্য সামনে এসেছে, ঠিক কিভাবে পুরো ঘটনাটা ঘটলো তোমার থেকে জানতে চাইবো। একদমই, দেখো, প্রভাস মণ্ডলকে নিয়ে যখন ঘটনাস্থলে আসা হয় প্রথমে সে বিভিন্ন যে স্থান সেই স্থান পরিবর্তন করছিল এবং তুমি ভৌগোলিক চিত্রটা সেখানে দেখেছো, সব দিকে কিন্তু একই, মানে একটা ক্ষেত এবং সেই ক্ষেতের মধ্যে পুকুর রয়েছে, একদিকে জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে। রাত্রিবেলা কিছুটা হলেও সমস্যা হচ্ছিল, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রভাসের তো পুরো এলাকা চেনা, সেই কারণেই কিন্তু সে বিভিন্ন দিক থেকে পুলিশকে ডাইভার্সন করার চেষ্টা করছিল। আর সেই সময় রনি সরকারের সার্ভিস রিভলভার সে নিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে সে গুলি চালায়। এই গুলি চালিয়ে সে অপর প্রান্তে ছুটতে শুরু করে। তখনই প্রাণের ঝুঁকি নিয়ে অন্যান্য পুলিশ কর্মীরা তার পিছনে, সিটের সদস্য যারা ছিল তার পিছনে ধাওয়া করে এবং সেখানে বাধ্য হয়েই প্রায় নিজেদের প্রাণ বাঁচাতে অর্ঘ্য মণ্ডল তিনি তার সার্ভিস রিভলভার থেকে গুলি চালান এবং সেই গুলি গিয়ে লাগে তার পায়ে এবং সেখানে সে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে নিয়ে যখন বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বেশ, ধন্যবাদ। সিটের সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নিয়েছিল প্রভাস। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায় সে, পালানোর চেষ্টাও করে। আর আত্মরক্ষাতেই গুলি চালান সিটের সদস্য অর্ঘ্য মণ্ডল। আত্মরক্ষায় প্রভাসকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি পুলিশের, কোমরে আর পায়ে গুলি লাগে প্রভাসের। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই এনকাউন্টারের ঘটনা, ভোর রাতে এনকাউন্টার, তখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা বেজে 45 মিনিট এবং সকালে ঘটনাস্থলে প্রথম পৌঁছে যায় নিউজ 18 বাংলা। আমাদের প্রতিনিধি সান্নিক সেখানে সকালে পৌঁছে যায়, একেবারে প্রথম আমরা এই খবর ঘটনাস্থল থেকে দেখাই নিউজ 18 বাংলায়। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যেখানে যে ছবিকে ঘিরে যত
গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45-এ এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল, পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু। বারুইপুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই প্রভাস মণ্ডল, পুলিশের গুলিতে যার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার মা কি বলছেন? তার মা বলছেন কর্মের ফল পেয়েছে ছেলে, এমনটাই মন্তব্য করলেন নিহত প্রভাস মণ্ডলের মা। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। নিহতের মা বলছেন অভিযুক্ত তার ছেলেকে দেখতেও যাবেন না, তার দেহ নিতেও যাবেন না। আর তার স্ত্রী কি বলছেন? স্ত্রী বলছেন অন্যায় করেছে, গুলি খেয়েছে। কি বললেন শোনাবো। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি, তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই।